सेंड्रेले रोड पर स्थित जल आपूर्ति विभाग के आसनसोल मैकेनिकल डिवीजन के एग्जीक्यूटिव इंजीनियर को जल आपूर्ति से जुड़े ठेकेदारों की संगठन की ओर से ज्ञापन सौंपा गया। इस बारे में पत्रकारों को जानकारी देते हुए संगठन से जुड़े प्रेमनाथ मित्रा ने अपनी बातें रखी। वहीं इस बारे में एग्जीक्यूटिव इंजीनियर संजीव कुमार मंडल ने भी अपनी प्रतिक्रिया जाहिर की है। আজকে আপনাদের ডেপুটেশনের কারণটা কি? আজকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সারা পশ্চিমবাংলাব্যাপী আমরা এটাকে শুরু করেছি। প্রত্যেকটা জেলাতে আমাদের মেকানিক্যাল এবং সিভিল আমরা দীর্ঘ 14 মাস যাবৎ কোনো পেমেন্ট পাইনি। সমস্ত রকম পেমেন্ট আমাদের বন্ধ করে দিয়েছে। তবুও আমরা জল সাপ্লাইটাকে ব্যাহত হতে দিইনি, জল সাপ্লাই আমরা চালিয়ে গেছি। কিন্তু এই অবস্থাতে আর আমাদের কিছু করার মতো অবস্থাই নেই, কারণ আমাদের যা ছিল আমরা অলরেডি সব কিছু দিয়ে দিয়েছি। আমাদের ইভিন এমন কন্ট্রাক্টার্স আছে যে যাদের ফ্যামিলির সোনা গয়না বন্ধক দিয়েছে, বড় বড় যারা ইচ্ছে তারা ব্যাংক থেকে লোন নিয়েছে, কোটি কোটি টাকা লোন দিয়ে তারা কাজ চালিয়ে গেছে। কিন্তু আজকে একটা এমন যে পর্যায়ে পৌঁছে গেছে যে যার জন্য আমাদের পক্ষে আর আমাদের যে আন্ডারে যেসব স্টাফ রয়েছে যারা জল সাপ্লাই চালায় তাদেরকে আর বেতন দিতে পারবে। সেইটার জন্যই আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে জানানো হয়েছে, উনি সেইটা আমাদের কাছে শুনলেন। এবং স্যার আজকে আপনার এখানে ডেপুটেশন দিল, তারা অনেক দিন ধরে তাদের বকেয়া পাচ্ছে না ঠিকাদারেরা। এই ব্যাপারটা আপনাদের কি অসুবিধা হচ্ছে বা কি কারণে পাচ্ছেন না তারা? অসুবিধা হচ্ছে মানে আমাদের এই বিগত এপ্রিল মাস থেকে আমাদের পেমেন্টটা, সত্যি কথা বলতে আগে একটা পেমেন্ট আমাদের নর্মালি যেটা হতো স্বাভাবিক নিয়মে আমরা রিকুইশন দিতাম, মানে আমাদের এখন তো সবই অনলাইন সিস্টেমে, আমরা যেরকম রিকুইশন দিতাম এটা 2-3 মাস অন্তর একটা টাকা চলে আসতো। এপ্রিল মাসের পর থেকে দুটো সমস্যা হলো। তার আগে মানে জেজেএমটা তো আগের বছরই বন্ধ হয়ে গেছে, এবার জেজেএমে এরা অনেক কাজ করেছে, তার টাকাটা পেন্ডিং পড়ে গেছে। প্লাস নর্মাল যে অপারেশন মেনটেন্যান্স যেটা আমাদের স্বাভাবিক মানে যে স্কিমগুলো চলছে সেটা পরিচালনা করার জন্য যেটা মিনিমাম টাকার প্রয়োজন হয়, মানে তাদের যে অপারেটরদের বেতন বা মিনিমাম আমাদের কিছু খারাপ হলে রিপেয়ারিং বাবদ যে খরচ, বা আসানসোলে যেহেতু জলের খুব সংকট, কিছু এমার্জেন্সি কাজ আমাদের করতেই হয়। এখানে তো কোনো জল নেই, মানে এখানে সব জলই হচ্ছে আমাদের মাটির নিচে কোনো জল নেই, সবই বেশিরভাগ পিএইচই দেয়, আর নাহলে মিউনিসিপ্যালিটি থেকে দেয়। অনেকটা এলাকা মিউনিসিপ্যালিটি আছে, তার মধ্যেও আমরা জল নিই, পিএইচই পুরোনো দিন থেকে দিয়ে আসছে জল। এবার এই সমস্ত যে টাকার ব্যাপারগুলো সেগুলো আমরা খুব মানে আনসার্টেন হয়ে গেছে, কোনো টাকা পয়সা সেভাবে আসছে না এবং আমাদের একটু প্রবলেম হয়েছে, মানে ভালোই প্রবলেম হয়েছে, চালানোর ক্ষেত্রে একটু অসুবিধা হয়েছে। তো স্যার ওরা যেটা বলছে যে 1 তারিখ থেকে তারা স্টাফদেরকে পেমেন্ট বন্ধ করে, তার সেক্ষেত্রে তো জলের একটা অসুবিধার মুখে পড়বে। অসুবিধা তো পড়বো, আমরা দেখছি এটা কীভাবে মেটানো যায়। মানে পেমেন্ট বন্ধ করে গেলে এটা খুব অসুবিধা হয়ে যাবে আমাদের জন্য। দেখছি সেটা কীভাবে আমি উপরে কথা বলে যাতে এটা বন্ধ না হয় আমরা চেষ্টা করি। পেমেন্ট বন্ধ কেন স্যার কিছু বোঝা যাচ্ছে যে কেন বন্ধ এইভাবে এরকম? এটা তো কেন বন্ধ এটা আমাদের পক্ষে বলা মুশকিল। আমরা তো যেটুকু আমার সীমাবদ্ধ এরিয়ার মধ্যে আমরা এখানে কলকাতায় আমার সার জায়গায় যাই, সবাই বললো টাকা পয়সা পাওয়া যাচ্ছে না, এটাই বলে। তার উপরের লেভেলে কি ব্যাপার বা আমরা এটা জানা। জল জীবন মিশনের যে বলছে ওনাদেরও টাকা বাকি রয়েছে। হ্যাঁ, জল জীবন মিশনের টাকা অনেক বাকি পড়ে আছে, সেটা কেন পড়ে আছে কি পড়ে আছে এটা আমি বলতে পারবো। জল জীবন মিশনের টাকা একটা সময়ের পর থেকে পুরো টোটাল স্টপ হয়ে গেছে। স্যার সেক্ষেত্রে যদি না মেটে তাহলে জলের একটা হাহাকার তো এলাকাতে আছেই, সেক্ষেত্রে না দিতে পারলে সমস্যাটা মেটানো আমাদের পক্ষে দিন দিন কঠিন হয়ে যাচ্ছে, মানে যেহেতু টাকা পয়সা থাকলে আমরা। आसनसोल से बिजू मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।